সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একজন ইনভেস্টর কিভাবে ইন্টারনেটের মাধ্যমে তার মোবাইল দিয়ে সিইসি তে ট্রেড করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনার মোবাইলের ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে আমাদের সিইসি ট্রেডিং ওয়েবসাইট, যেটি হচ্ছে www.bangladeshstockmarket.com। আমাদের সিএস এর আরেকটি সাইট আছে যেটি হচ্ছে আমাদের ইনফরমেশনাল সাইট, সেটা হচ্ছে www.cec.com.bd। কিন্তু ট্রেডের জন্য আপনাকে আসতে হবে www.bangladeshstockmarket.com। আজকে আমরা টিউটোরিয়ালের জন্য আমাদের একটা ডেমো সাইট ইউজ করছি। এই কারণে হয়তো ইউআরএল এ আপনারা অন্য ধরনের অ্যাড্রেস দেখতে পাবেন, কিন্তু আপনাদেরকে www.bangladeshstockmarket.com এ লগ ইন করতে হবে। তো www.bangladeshstockmarket আসার পর আপনি যদি অটোমেটিক্যালি আমাদের মোবাইল অপটিমাইজ সাইটে রিট্রিভ না হন, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমাদের এই লিঙ্কে এসে লগ অন টু মোবাইল আইপ্যাড সাইটে ক্লিক করতে হবে। তাহলে আপনারা আমাদের মোবাইল অপটিমাইজ সাইটে চলে আসবেন, যেখানে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে আপনার রেজিস্টার্ড ব্রোকারের কাছ থেকেই সংগ্রহ করে নিতে হবে। তো এখন আমি লগ ইন করছি। তো লগ ইন করার পর এটা হচ্ছে আমাদের মোবাইল ইউজারের জন্য তার হোম স্ক্রিন। তো ট্রেড শুরু করার প্রথমেই আমাদেরকে যেটা দেখে নিতে হয় সেটি হচ্ছে আমার আজকের জন্য নির্ধারিত ক্যাশ এবং স্টক ব্যালেন্স। এর জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে স্টেটমেন্টসে ক্লিক করে মার্জিন অ্যান্ড লিমিটসে ক্লিক করলে আপনি ওই দিন আপনার জন্য ব্রোকার থেকে নির্ধারিত লিমিট স্টেটমেন্টটি দেখতে পাবেন। আর যদি আপনাকে আপনার স্টক স্টেটমেন্টটি দেখতে হয়, তাহলে একইভাবে স্টেটমেন্টস মেনু থেকে স্টকে ক্লিক করে স্টক ব্যালেন্সগুলো দেখে নিতে পারেন। তো স্টক আর ক্যাশ ব্যালেন্স দেখা হয়ে গেল। এখন আমরা দেখব মার্কেট মুভমেন্ট দেখতে হলে আপনাকে যেখানে যেতে হবে, এর জন্য আপনাকে যেতে হবে ইকুইটিজ মেনু থেকে মার্কেট ওয়াচ। এখান থেকে আপনি সবগুলো স্ক্রিপের মার্কেট মুভমেন্ট দেখতে পাবেন। চাইলে আপনি নিজের মতো করে প্রয়োজনীয় ওয়াচ লিস্টও ক্রিয়েট করে নিতে পারবেন। তো মার্কেট ওয়াচ থেকে চাইলেই আপনি যে কোনো স্ক্রিপ্টের ডেপথ দেখতে পারেন, বাই সেল অর্ডার করতে পারেন। তো আমি একটি স্ক্রিপ্টে যাচ্ছি, আমি এনবিএল এর ডেপথ দেখতে যাচ্ছি। তো এনবিএল এ ক্লিক করলে আমরা 10th লেভেল পর্যন্ত ডেপথ দেখতে পাবো এনবিএল এর জন্য। এছাড়াও আরও অন্যান্য যেসব ইনফরমেশনসগুলো আছে, লাস্ট ট্রেড প্রাইস, ট্রেড কোয়ান্টিটি, সার্কিট ইনফরমেশনস, ইয়েস্টারডে ক্লোজ প্রাইস, হাই লো এক্সেট্রা, বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। চাইলে আমরা একই পেজ থেকে আমরা বাই সেল অর্ডারও দিতে পারবো। এর জন্য আপনাকে যা করতে হবে, অ্যাকশনস থেকে বাই বা সেল, যেটি আপনি যে অর্ডারটি আপনি দিতে চান, আমি বাইয়ে ক্লিক করলাম। বাই ক্লিক করার পর আপনার সামনে বাই উইন্ডোটি ওপেন হবে। এখানে চাইলে আপনি আপনার নির্দিষ্ট কোয়ান্টিটি বসিয়ে এবং প্রাইস দিয়ে অর্ডারটি দিতে পারেন। আমি একটা অর্ডার দিয়ে দেখাচ্ছি। কোয়ান্টিটি 100, প্রাইস 11। তারপর আপনাকে যেটি করতে হবে, আপনার ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি আরেকবার দিতে হবে সেকেন্ড লেয়ার সিকিউরিটির কারণে। এই পাসওয়ার্ডটি হচ্ছে সেই পাসওয়ার্ড যেটি দিয়ে আপনি লগ ইন করেছিলেন। এটি অ্যাক্টিভ সেশনে একবারই দিতে হয়, বারবার দেওয়ার প্রয়োজন হয় না।
প্লেস অর্ডারে ক্লিক করলাম। আপনার কাছে আবার জানতে চাবে আপনি অর্ডারটি আসলেই সাবমিট করতে চান কিনা। কনফার্ম অর্ডারে ক্লিক করলে অর্ডারটি সাবমিট হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে মার্কেট মুভমেন্ট থেকে ডেপথ দেখতে হয় কোন একটি স্ক্রিপ্টে, নির্দিষ্ট স্ক্রিপ্টের জন্য কিভাবে অর্ডার দিতে হয়। তো অর্ডার দেওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখন দেখতে চাই আমাদের অর্ডার বুকের কি অবস্থা, আমাদের অর্ডারের কি স্ট্যাটাস। এর জন্য আপনাকে যা করতে হবে, ইকুইটিস থেকে অর্ডারস, এই অর্ডারস উইন্ডোতে আসলে আপনি দেখতে পাবেন ওই দিন আপনি কি কি অর্ডারস গুলো দিয়েছিলেন এবং প্রত্যেকটির স্ট্যাটাস। এই যে এইমাত্র আমরা যে অর্ডারটি দিলাম, একটি বাই অর্ডার দিয়েছিলাম এনবিএল এ 100 কোয়ান্টিটি 11 টাকায়। আপনি চাইলে আপনার অর্ডারগুলো মডিফাই বা ক্যান্সেল করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা অর্ডার মডিফাই বা ক্যান্সেল করতে হয়। আমি মাত্র যে অর্ডারটি দিলাম সেই অর্ডারটির উপরে ক্লিক করলে মডিফাই বা ক্যান্সেলের একটা অপশন আসবে। এখান থেকে চাইলে আপনি অর্ডারটি ক্যান্সেলও করতে পারেন বা মডিফাই করতে পারেন। আমি আপনাদেরকে মডিফাই কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। মডিফাই ক্লিক করলাম, আমি কোয়ান্টিটি চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাইলে আপনার প্রাইস যা যা আপনার চেঞ্জ করার প্রয়োজন আপনি চেঞ্জ করে নিয়ে মডিফাই অর্ডার বাটনে প্রেস করলে আপনার অর্ডারটি মডিফাই হয়ে যাবে। আপনি আবার যদি অর্ডারটি দেখতে চান ইকুইটিস থেকে একইভাবে অর্ডারটি ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এই এতক্ষণ আমাদের এনবিএল ছিল 100 কোয়ান্টিটি 11 টাকা, এখন 500 কোয়ান্টিটি at 11 টাকা। তো একইভাবে একটা অর্ডার ক্যান্সেল করতে হলে অর্ডারটির উপর ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল অর্ডার বাটনে প্রেস করলে অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। এখন যদি আমাদের অর্ডার উইন্ডোটা দেখি, এখানে আমাদের অর্ডারটি আর নেই অ্যাক্টিভ অর্ডারসে। তো অর্ডার বুক দেখা গেলো, মার্কেট ওয়াচ দেখলাম, বাই সেল অর্ডার দিতে হয় কিভাবে তা দেখলাম। এখন আমরা দেখবো আমাদের ট্রেডস গুলো কোথায় গিয়ে জমা হবে। ট্রেডস দেখার জন্য আপনাকে যা করতে হবে, একইভাবে ইকুইটিস মেনুতে ক্লিক করে ট্রেডসে, ইকুইটিস মেনু থেকে ট্রেডসে ক্লিক করলে আপনি আপনার ট্রেডস গুলো দেখতে পারবেন ওদিনের জন্য। এই হচ্ছে আপনার ট্রেড বুক, ডিটেলস ইনফরমেশন পাবেন এখান থেকে টাইম স্ট্যাম্প সহ। এখান থেকে চাইলে আপনি যেরকম স্টক এক্সচেঞ্জের ওই দিনের মার্কেট নিউজগুলো দেখতে পারেন। এর জন্য যা করতে হবে, নিউজে ক্লিক করলে যেখানে আসবে তার থেকে মার্কেট নিউজে আসলে আপনি ওই দিনে চিটাগং স্টক এক্সচেঞ্জের মার্কেট নিউজগুলো দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন লাইক টপ 10 গেইনার লুজার ইনফরমেশনসগুলো আপনারা চাইলে এই মোবাইল থেকেই দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের টিউটোরিয়াল। এছাড়া যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনারা জানতে চান তবে আপনারা আমাদের সিএসির অফিসিয়াল ওয়েবসাইট www.csa.com.bd ভিজিট করতে পারেন। ধন্যবাদ।